রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। এই পর্বের বিষয় হলো 2025 সালের 1432 বঙ্গাব্দের শ্রাবণ মাসে ফলদায়িনী সোমবার কয়টি সোমবারগুলি তারিখের পাশাপাশি আমরা জানবো শ্রাবণ মাসে সোমবার শিবলিঙ্গে কোন শস্যগুলি অর্পণ করলে শিব বাবার কৃপায় মনের সমস্ত ইচ্ছা পূরণ করা যাবে, আর্থিক উন্নতি, চাকরি ব্যবসা উন্নতি, রোগ ব্যাধি দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যাবে, সুসন্তান ও শীঘ্র বিবাহ বরদান পাওয়া যাবে শিব বাবার কাছ থেকে। শ্রাবণ মাসে সোমবার শিবলিঙ্গে এই 6টি শস্য অর্পণ করলে মহাদেবকে সন্তুষ্ট করা সম্ভব। শ্রাবণ মাসে সোমবার উপোস করলে ব্রতী কি কি খেতে পারবেন, কি কি খাওয়া যাবে না শ্রাবণ মাসে সেটাও জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। সারা বছর ধরে শিব বাবাকে পুজো করা হলো শ্রাবণ মাস জুড়ে মহাদেবকে নিষ্ঠা ভরে ও নিয়ম মেনে পুজো করার প্রচলন রয়েছে সারা বিশ্ব জুড়ে। শিবের উপাসনা করা শ্রেষ্ঠ মাস হলো শ্রাবণ মাস। শ্রেষ্ঠ মাসের সময় হলো শ্রাবণ মাস সোমবারে প্রদোষকালে। শ্রাবণ মাসে সোমবার প্রদোষকালে পুজো করলে শিব বাবা ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করে দেয়। হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসের গুরুত্ব রয়েছে অপরিসীম। হিন্দু মতে দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রিয় মাসই হলো শ্রাবণ মাস। এই মাসে শিবের বিশেষভাবে পূজিত হন। নিয়ম অনুযায়ী ভক্তেরা শ্রাবণ মাসে প্রতি সোমবার শিবের উপাসনা করেন, ব্রত উপবাস পালন করে থাকেন। মনে করা হয় এমনটা করলে মহাদেব ভক্তের ওপর আশীর্বাদ বর্ষিত করে। সারা বছর শিব পুজো করা হলে শ্রাবণ মাসে মহাদেবকে নিষ্ঠা ভরে এবং নিয়ম মেনে পুজো করার প্রচলন রয়েছে। শিব মন্দিরে তো বটে, শ্রাবণ মাসে জুড়ে বাড়িতে বাড়িতেও শিবের উপাসনা করা হয়। সাধারণত শ্রাবণ মাসে সোমবার গঙ্গা জল দুধ দিয়ে রুদ্র অভিষেক করে শিবের পুজো করা হয়ে থাকে, আর এটাই সবথেকে শ্রেষ্ঠ উপায় বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে জলাভিষেক করলেও মনোবাঞ্ছনা পূর্ণ করা সম্ভব। পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসে সমুদ্র মন্থন তা ঘটেছিল। সমুদ্র উত্তোলিত হলাহল বীজ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব নিজের কণ্ঠে সেই বীজ ধারণ করেছিলেন। বিষের তীব্রতা নাশ করার জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় গঙ্গা জল ঢালতে থাকে। সেই কারণে শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গা জল প্রদান করার নিয়ম রয়েছে, আর তাতে আদি দেবদের আশীর্বাদ প্রাপ্ত হয় ভক্তরা। আরও একটি কাহিনী উল্লেখ রয়েছে। সতী দেহ ত্যাগ করার পর দেবী পার্বতীর রূপে ফের একবার জন্ম নেন। শিবকে আবার স্বামীর রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতে থাকেন। তিনি দীর্ঘদিন ধরে সাধনা করে শিবকে সন্তুষ্ট করলেন। পার্বতী বিবাহ করতে রাজি হন মহাদেব, আর সেই শুভ মুহূর্তে ঘটে শ্রাবণ মাসের শিব রাত্রির দিনে শিব পার্বতী পুনর্মিলন ঘটেছিল। এই কারণে শ্রাবণ মাসে শিবের মাস বলা হয়ে থাকে। 2025 সালে 1432 বঙ্গাব্দে শ্রাবণ মাস 17 জুলাই 2025 থেকে শুরু করে শ্রাবণ মাস সমাপ্ত হবে 17 আগস্ট 2025-এ। 2025 সালে 1432 বঙ্গাব্দে শ্রাবণ মাসের প্রথম সোমবার 21 জুলাই, বাংলা 5ই শ্রাবণ 1432 সোমবার। দ্বিতীয় সোমবার 28 জুলাই 2025, 12ই শ্রাবণ 1432 সোমবার। তৃতীয় সোমবার 4 আগস্ট 2025, বাংলা 19 শ্রাবণ 1432 সোমবার। চতুর্থ অন্তিম সোমবার 11 আগস্ট 2025, বাংলা 26 শ্রাবণ 1432 সোমবার। 2025 সালে 1432 বঙ্গাব্দে শ্রাবণ মাসে মোট 4টি সোমবার পড়েছে।
শ্রাবণ মাসে প্রতিটি সোমবার গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি সোমবারে ব্রত পালন করতে হয় এবং শিব বাবাকে পুজো করতে হয়। শ্রাবণ মাস জুড়ে প্রত্যেকটি দিন শিব বাবাকে পুজো করা হয়ে থাকে। বিশেষ করে শ্রাবণ মাসে সোমবার ব্রত রেখে শিব বাবাকে পুজো করা উচিত। শ্রাবণ মাসের সোমবারগুলিতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়া উচিত। এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর শুদ্ধ বস্ত্র পরে এক মনে শিব বাবার ধ্যান করতে হবে। শ্রাবণ মাসের সোমবারগুলিতে ব্রত করলে চাল ডাল গম এড়িয়ে চলতে হবে। চালের তৈরি কোনো জিনিস, গমের তৈরি কোনো জিনিস এবং ডালের তৈরি কোনো জিনিস শ্রাবণ মাসে সোমবার ব্রত পালন করলে খাওয়া উচিত নয়। শ্রাবণ মাসে সোমবার ব্রতী সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত পালন করা হয়। এই সময় অনেকে নির্জলা ব্রত পালন করে থাকেন, আবার অনেকে ফল জল খেয়ে ব্রত পালন করতে পারেন। যদি আপনার পক্ষে সম্পূর্ণ উপবাস রাখা সম্ভব নয় তাহলে ফল জল খেয়ে ব্রত পালন করতে পারেন বা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। এই দিন সাবুর তৈরি সমস্ত কিছু জিনিস খাওয়া যেতে পারে, সমস্ত রকমের ফল খাওয়া যাবে। শ্রাবণ মাসে সোমবার গুলিতে সূর্য অস্তের সময় অর্থাৎ প্রদোষকালে শিব বাবাকে পুজো করতে হবে। এই সময় শিব বাবার মাথায় গঙ্গা জল, কাঁচা দুধ, বেল পাতা, চন্দন অর্পণ করতে হবে। ওম নমঃ শিবায় মন্ত্র যথাশক্তি জপ করতে হবে। শিব বাবার মন্ত্র যত বেশি জপ করবেন তত ভালো ফল পাবেন। শ্রাবণ মাসে সোমবারগুলিতে শিব বাবাকে বাড়িতে পুজো করতে পারেন, আবার মন্দিরে গিয়েও শিব বাবাকে পুজো করতে পারেন। শিব বাবার পুজোতে কেতকী ফুল, হলুদ গুঁড়ো, লাল সিন্দুর, পেওড়ার জল ব্যবহার করবেন না। শ্রাবণ মাসে সোমবার শিবলিঙ্গে কোন শস্যগুলি অর্পণ করা উচিত? শ্রাবণ মাসের সোমবারগুলিতে যে শস্য অর্পণ করবে সেই শস্য প্রত্যেক সোমবারে আপনাকে অর্পণ করতে হবে শিবের মাথায় অর্থাৎ শিবলিঙ্গে এবং কয়েকটি ইচ্ছার জন্য। এই উপায়টি আপনাকে করতে হবে। আপনার প্রথম শিব বাবার মাথায় অর্থাৎ শিবলিঙ্গে যে জিনিসটি অর্পণ করা হয় সেটি হলো অক্ষত বা গোটা চাল। শিব পুরাণ অনুযায়ী শিবকে অখণ্ড চাল অর্পণ করলে উপাসকের লক্ষ্মী লাভ হয়। এর ফলে আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন, চাকরি ব্যবসা উন্নতি হবে। শ্রাবণ মাসে সোমবার এক মুঠো কালো তিল শিবলিঙ্গে অর্পণ করলে ব্যক্তির সমস্ত পাপ ক্ষয় হয় এবং রোগ ব্যাধি দুর্ঘটনার হাত থেকে ব্যক্তি মুক্তি পায়। এছাড়া তন্ত্র মন্ত্র হাত থেকে ব্যক্তি মুক্তি পায়। শিব পুরাণ অনুযায়ী শিবলিঙ্গে এক মুঠো জব অর্পণ করলে সমস্ত রকমের সুখ শান্তি লাভ করা যায় এবং এক মুঠো জব অর্পণের মাধ্যমে এর ফলে দুর্ভাগ্য কমে সৌভাগ্যতে বৃদ্ধি হয়। শিব বাবার মাথায় এক মুঠো গম শ্রাবণ মাসে সোমবার শিবলিঙ্গে অর্পণ করলে সুসন্তান লাভ করা যায়। শিব বাবার মাথায় কেশর অর্পণ করলে শীঘ্র বিবাহ বরদান লাভ করা যায়। শিবলিঙ্গে জাফরান অর্থাৎ কেশর মিশ্রিত দুধ শ্রাবণ মাসে সোমবার অর্পণ করুন, এর ফলে শীঘ্র বিবাহ যোগ তৈরি হবে। শ্রাবণ মাসে সোমবারগুলিতে রোজ গরুকে সবুজ ঘাস খাওয়ানো, এর ফলে কষ্টের নিবারণ হবে, জীবনে সুখ সমৃদ্ধি আসবে। শ্রাবণ মাসে গরিবদের ভোজন করাতে পারলে বাড়িতে কখনো অন্নের অভাব হবে না, পূর্বপুরুষদের আত্মা শান্তি পাবে। শ্রাবণ মাস জুড়ে কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না? শ্রাবণ মাস জুড়ে তামসিক আহার করা উচিত নয়। শ্রাবণ মাসে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন খাওয়া উচিত নয়। এছাড়াও শ্রাবণ মাস জুড়ে দুধ জাতীয় খাবার খাওয়া উচিত নয়, বিশেষ করে কাঁচা দুধ শ্রাবণ মাসে খাওয়া উচিত নয়। দুধ সব সময় জাল দিয়ে গরম করেই খেতে হবে। এছাড়া সবুজ শাক সবজি শ্রাবণ মাসে কম থেকে কম খাওয়া উচিত। বেগুন, পালং শাক, বাঁধাকপি, ফুলকপি একেবারে খাওয়া উচিত নয়। শ্রাবণ মাস জুড়ে নেশা করা উচিত নয়। শ্রাবণ মাসের ব্রতের দিন ব্রতী সন্দুক লবণ বা সন্দুক নুন দিয়ে তৈরি করা রান্না খেতে পারেন। এই দিন সাধারণ নুন বা লবণ খাওয়া উচিত নয়। শ্রাবণ মাসে
যিনি উপবাস করবেন তিনি বেশি মশলাদার বেসনযুক্ত খাবার খাবেন না। এই সময় তেলে ভাজা জিনিস এড়িয়ে চলুন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।